ভেতরে ট্রেডমার্ক। হেঁটে হেঁটে তারপরে যাচ্ছি। গুড মর্নিং সবাইকে, আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সকালে উঠে ঢনঢনে রোদ্দুরটা দেখতে বেশ ভাল লাগে। এখানে আসে রোদ্দুর ভালোই, এখানে বসে থাকি, বেশ ভাল লাগে। আকাশটা নীল হয়ে আছে। মা তো সকালবেলা রওনা দিয়ে দিয়েছে, তো শতাব্দীতেই আসছে, ভোর 5:30টায় ট্রেন, জানোই তো। আসলে আনপ্ল্যান তো, সেই জন্যে এমনি রাতে ট্রেন তো পাওয়া যায়নি, তাই শতাব্দীতেই কাটতে হয়েছিল। এমনি ঠিকই আছে, মানে ভোরবেলাটা উঠতে হয়, এটা প্রবলেম, কিন্তু এমনি তাড়াতাড়ি এখানে ঢুকে যাবে, ওটাই সুবিধে। যাই হোক, ভালো মতন আসুক। আমার সকালে উঠে এমনি টুকটাক কাজ ছাড়া হয়ে গেছে। তো সৌম্য গেছে হাটে, আজকে তো হাটের দিন, হাটে যেতেই হবে। গেছে ওখানে, তো ওখান থেকে এসে তারপরে যাবে মাকে আনতে। আসার কথা ছিল 10 তারিখে, আজকে চলে এসছে। একটার পর একটা আসছে, দেখি। প্রেগনেন্সিতে স্ট্রেচ মার্কসও ভীষণ কমন, অনেকেই খুব চিন্তিত হয়ে পড়ে স্ট্রেচ মার্কস নিয়ে। তো আমার সেকেন্ড ট্রাইমেস্টার যখন শুরু হয়, তখন ডক্টর বলেছিলেন স্ট্রেচ মার্কসের জন্য নারকেল তেল বা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। তো নারকেল তেলটা আমি কখনোই ইউজ করিনি, কারণ ভেবেছিলাম একটা চিটচিটে ভাব হতে পারে, জামা কাপড়ে লেগে যেতে পারে, গন্ধ হতে পারে, তাই অ্যালোভেরা জেলটাই ফার্স্ট থেকেই ইউজ করি। তো হিমালয়ের অ্যালোভেরা জেল যেটা, সেটাই আমি প্রথম থেকে ইউজ করছি। আমার ইউজ করে বেশ ভালোই লাগে, চিটচিটে ভাব নেই, গন্ধ নেই, খুব ভালো। তো বাইরে থেকেই প্রতিবার নিচ্ছিলাম, তো বাইরে থেকে নিলে তো 1 টাকাও কমায় না। এবার মিশো থেকে দেখছিলাম, মিশো থেকে অনেকটাই কম পড়ছিল, তাই 3টে একবারে অর্ডার দিয়ে দিয়েছি। স্নান টান করে আসলাম, তো দুপুরে স্নান করার পর একবার ওই জেলটা মেখে নিই, আর রাত্রে শোবার আগে আরেকবার মেখে নিই। আগে কিনেছি, হ্যাঁ, এগুলো নিয়ে তো দেখলাম ঢুকলো, ট্রেনটা রাইট টাইমে ঢুকেছে। হ্যাঁ, শতাব্দী তো তাড়াতাড়ি ঢুকেছে। নাকি ভগবান জানে। যাই হোক, মোয়া গন্ধটা তো বেরোচ্ছে। কি বলে ভেতরে ট্রেডমার্ক, ঠিক আছে, ট্রেডমার্ক লাইসেন্স দেখিয়ে লইবেন প্যাকেটের ভেতরে, কোনো ট্রেডমার্কের কিছু নেই, এগুলো ডুপ্লিকেট। কিন্তু গন্ধটা ভালোই বেরিয়েছে। সে ঠিক আছে, এটা অরিজিনাল প্যাকেটে ডুপ্লিকেট। এগুলো 80 টাকা কিলো নিল। বলছে রান্নার দিদি, ও বললো যে ওখানে থেকে নিও দাদা, ওখানে সস্তা ফল। হ্যাঁ, হাওড়া হোলসেল তো। কি বলছি? জলপাইয়ের আছে। ওটা জলপাই আছে? হ্যাঁ, মানি আসলো, মা করেছে, মার বপি মিলে করেছে। ওগুলো আচার করে দিই, আচার করে তো বাড়িতে এবার। দুপুরে মা তো ভাত খাবে না, শতাব্দীতে লাঞ্চ দেয়, তো ওটাই খেয়ে নিয়েছিল। আমি আর সময় এইমাত্র ভাত খেয়ে উঠলাম, আর ফলটা মা খেতে পারবে, তো যে পেয়ারাগুলো নিয়েছিল হাওড়া থেকে সেগুলোই কাটছে, দেখে তো ভালোই মনে হচ্ছে, আর সাথে মৌসম্বিটাও কাটলো। দুপুরে আজকে ডাল, লাউ ঘন্ট বড়ি দিয়ে করিয়েছিলাম, আর এখন রাত্রিবেলা একটু সাথে আলু ভেজে নিচ্ছি। ওই আচারের শিশিটা কোথায় রাখলো? বড়টা ই করে দিচ্ছি, ওটা শেষ হয়ে গেছে। পরিষ্কার করে নিল, ছোটটা বের করা হয়নি। ওটার মধ্যে আছে তো একটু। কেনা কেন মা করেছে? ওই যে আমের আচারটা, এই জলপাই আচারটা তো আজকে খেতে ইচ্ছা হচ্ছিল। ফল ডল দিয়ে আজকে দেরি হয়ে গেছে না। এই জায়গাটা কি সুন্দর, রোদ্দুর। এখন মা এসছে, মাকে দেখে সৌম্যর আবদারও বেড়ে গেছে, রবিবারে সকালে লুচি আর তরকারি খাবে। তো মা ওগুলোই প্রিপারেশন করছে, সকাল থেকে উঠে একদম লেগে গেছে।
আমি একটু হেঁটে নিই, হেঁটে তারপরে যাচ্ছি। সকালে রোদ্দুরটাতে খুব ভালো লাগে হাঁটতে। আধ ঘন্টা মতন হেঁটে আসলাম। তো ময়দাটা বেশি একদমই খাচ্ছি না, লুচি লাস্ট শ্বশুরবাড়িতেই খাওয়া হয়েছিল। আজ আবার অনেক দিন পর সৌম্যর আবদারে হচ্ছে লুচি ভাজা, তো রুটিটাই খাই বেশি সকালবেলায়। সবই ফুলছে ভালো। চারটে তো আছে না, লুচি আছে। আজকে রান্নার দিদি আসবে না, ছুটি নিয়েছে। তো যেদিন ছুটি নেয় আমাকে আগে থেকেই বলে দেয়, তো আমি একটু বেশি করে রান্না করেই রেখে দিই। তো ডাল মাছ সবই আছে। তো আমি আজকে মটর পনিরটা বানাবো। আমুলের মালাই পনিরটা না ভালো লাগে, তো নুন দিয়ে সামান্য ভেজে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো নরম থাকে পনিরটা। তো পনিরের একটা পেস্টও বানিয়ে নিলাম, ওই 2টো টমেটো, অল্প কাজু বাদাম আর অল্প পোস্ত দিয়ে। তো এবার তেলের মধ্যে গোটা গোলমরিচ, গোটা জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ সমস্ত মশলা দিয়ে পেস্টটা দিয়ে দিলাম। তো এর মধ্যে নুন, হলুদ আর একটু আদা বাটা দিলাম, দিয়ে একটু ভালো করে কষাবো। এখন 11:30 মতন বাজে, তো ডাবের জলটা খেয়ে নেব। এটাতে অনেকটা জল আছে। মশলাটা কষতে এর মধ্যে সেদ্ধ মটরশুঁটি, ভাজা পনির আর ভাজা আলুগুলো দিয়ে দিলাম, আর একটা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তো এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই যে মটর পনির রেডি। আর সকালবেলায় মা কলমি শাক ভেজেছিল। স্নান সেরে জেলটা মাখি, জেলটা সবখানেই মাখা যায়। তো ঠান্ডা তো ভালোই পড়েছে কলকাতায়, কিন্তু এই ঠান্ডায় স্কিন কিন্তু এখনও ড্রাই হচ্ছে না আমার। না হলেই ভালো, ড্রাই হলেই ফাটার চান্স থাকবে। আজকে দুপুরের মেনু ভাত, ডাল, কলমি শাক ভাজা, মটর পনির, আলু ঝুরি, স্যালাড আর সাথে জলপাইয়ের আচারও নিয়েছি। তো মা নিরামিষই খাবে আর আমরা সাথে মাছ নিয়ে নিলাম। আমার এখন 6 মাস হতেই আস্তে আস্তে পিঠ দিয়ে কোমর ব্যথা স্টার্ট হয়েছে। তো তার জন্যে বসতে তো ভীষণ অসুবিধে হয়, তাই পিঠে এখন হট ব্যাগটা নিই, অনেকটাই আরাম লাগে। সন্ধ্যেতে আমি আর মা হেঁটে হেঁটে কমপ্লেক্সের মধ্যেই মিয়ামরেতে যাচ্ছি। তা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।